দর্শক, সারা দেশের বন্যার সার্বিক পরিস্থিতি জানতে কুমিল্লার গোমতী নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন। আমির, বাঁধ ভেঙে যাওয়ার পর সার্বিক বন্যা পরিস্থিতি কি? মুক্তা, আপনি অবগত আছেন যে গত মঙ্গলবার থেকে টানা বর্ষণে কুমিল্লা গোমতী নদীর পানি কিন্তু বিপদ সীমা অতিক্রম করেছে, যার কারণে গত রাত্রে 12টার দিকে কুমিল্লা বুড়িচং উপজেলার সুলনিয়া বুরগুড়ি এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়, যার ফলশ্রুতিতে বেশ কয়েকটি উপজেলা ইউনিয়ন কিন্তু আপনার প্লাবিত হয়েছে। এসব পানি প্লাবিত হওয়ার কারণে এইসব এলাকায় মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং তারা নিরাপদ আশ্রয়ের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা এবং উঁচু ভবনে কিন্তু ভিড় জমাচ্ছে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য। এছাড়া তাদের জন্য তো শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এসব সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ে উদ্ধার করে আপনার উঁচু ভবন, নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সরকার, প্রশাসন এবং স্বেচ্ছাসেবীদেরকে উদারত আহ্বান করেছেন। এছাড়া বলা যায় যে এই এলাকার বেশ কয়েকটি কৃষি জমি কিন্তু প্লাবিত হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ কৃষকেরা। ছিল কুমিল্লা থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আমির আপনাকে। ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বন্যা কবলিত 13টি জেলায় 2000 মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফেনী ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না। এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভিস্যাট পাঠানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে টেলিকম অপারেটরদের টাওয়ারগুলো সচল রাখার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিটিআরসি সমন্বয় করছে। এছাড়াও অপারেটরদের নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে পর্যাপ্ত পাওয়ার ব্যাংক ব্যাকআপের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।